কোরবান আসতেছে যেহেতু ফ্রিজ তো পরিষ্কার করতে হবে, কি বলেন আপনারা। তারপরে দেখা গেছে মাংস রান্না করতে হলেও ময় মশলা তো রেডি করতে হবে, ময় মশলা ছাড়া কি মাংস রান্না করা যায়। এরপর আমার আব্বুরা কীভাবে মাংস কাটাকাটি করতেছিল সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমার আম্মা কী রান্না বান্না করছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। এই আর কি। তো ঈদের আগে দেখা গেছে ফ্রিজগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, ফ্রিজগুলো খুব ডিপ ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু কোরবান আসতেছে। তো এগুলো তো পরিষ্কার করতে হয়, নইলে কি ভালো লাগে। দেখেন এই তো ফ্রিজগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। ফ্রিজ পরিষ্কার করা আসলে অনেক কষ্ট। এতে ফ্রিজের জিনিসপত্র বাইর করে এরপরে ডিপ ক্লিন করে নিয়ে এ তো পরিষ্কার করে নিলাম। অনেক সুন্দর লাগতেছে, এখন একটু মনটা একটু শান্তি লাগতেছে পরিষ্কার করে। এরপর দেখা গেছে যে টাটকা টাটকা মশলা না হলে কি ভালো লাগে। টাটকা টাটকা মশলা রেডি করতেছিলাম। এই তো সব কিছু রেডি করতেছি, কারণ যে এগুলো ঈদের আগের দিন করতেছিলাম, কারণ ঈদের দিন বেশি ব্যস্ত থাকবো, এত কিছু করা আমার পক্ষে সম্ভব না। তাই আগের দিন আমি সব রেডি করে নিচ্ছিলাম। এগুলো হলো গরম মশলা পাউডার, সবই রেডি করা হয়। এরপর দেখা গেছে যে শুধু মাংস খাইলে তো হবে না, তাই একটু একটু তো মিষ্টি আইটেম কিছু থাকতে হয়, এর জন্য একটু পায়েস করি। এই তো পায়েসটা আমার রেডি হয়ে যায়, খুবই সুন্দর করে পায়েসটা রেডি করি। এরপর বাদাম দিয়ে গার্নিশ করি, খুবই ভালো হয় পায়েসটা। এই তো পায়েস রেডি করার পর এরপর আমার খুবই গরম লাগতেছিল। আপনাদের ভাই আমাকে এক ফাঁকে একটা আইসক্রিম আনি খাওয়াইছে, আইসক্রিমটা খেয়ে আমার পরনটা জুড়াইলো। এরপর দেখা গেছে রাতে 10টার থেকে রুটি বানানো শুরু হয়। রুটি বানাতে বানাতে আমার রাত প্রায় 2টা 2:30 বাজে। এই আর কি, এগুলো বানাতে বানাতে অনেক কষ্ট হয় রুটিগুলো বানাতে। এরপর দেখা গেছে গরুর মাংস জবাই করা হয়ে গেছে, গরু জবাই করা হয়ে গেছে। তো সেটা আমি আর আপনাদের মাঝে দেখাইনি, কারণ ওটা দেখানোর নিষেধ। তাই তো মাংস রেডি করা হচ্ছিলো, এগুলো দেখালাম আপনাদেরকে। এরপর দেখা গেছে যে এই তো আমার আম্মু কলিজা এবং মাংসটা চলে আসছে বাসায়, সেটা আগেই কেটে বসাই দিচ্ছে, হাতে মেখে বসাচ্ছে। খুবই মজা হয়েছিল মাংসটা, কলিজা ভুনাটা। এরপর দেখা গেছে কিছু ভাগের মাংস চলে আসছে। এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মাংস পেলাম, খুবই ভালো লাগছিলো দেখে, ভালো লাগতেছিল। এই তো আবার একটু নিচে গেলাম, যাই ঘুরিয়ে আসতেছিলাম, দেখি কি অবস্থা, কতটুকু শেষ হয়েছে। এই তো এখনও প্রায় অনেকটা বাকি ছিল, কিছু মানে হাড্ডি হইতে হইতে সেগুলো ভাগ হচ্ছিল এই আর কি। তারপর দেখা যাচ্ছে আমার আম্মু এক ডেক্সি বসাই দিচ্ছিল, নর্মাল গরুর মাংস বসাই দিচ্ছে। এটাও এক চুলায় হচ্ছিল, আরেক চুলায় আপনার দেখা গেছে মেজবানি মাংস বসাচ্ছে, সেটাও রেডি হচ্ছিল। এই তো অনেক সুন্দর কালার হয়েছে মেজবানি মাংসটা। আর এটা হলো সেই সকালবেলা যে কলিজা ভুনাটা হয়েছিল সেটা, এটা এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। এরপর এগুলা দেখার পরে এরপর দেখা গেছে একটু সেমাই খাচ্ছিলাম। অনেক টায়ার্ড লাগতেছিল, কী করবো, সারাদিন অনেক পরিশ্রম হচ্ছে, খাওয়া দাওয়া আসলে হয়নি। এরপরে দেখা গেছে গাছ থেকে একটু পুদিনা পাতা আনতে বলছিল। পুদিনা পাতা কেন আনতে বলছে সেটা দেখবেন, কী জন্য পুদিনা পাতা আমার আম্মা নিতে বলছিল। যেহেতু আমি ছাদ থেকে পুদিনা পাতা নিয়ে গেলাম, দেখি যে আমার বিরিয়ানির মধ্যে পুদিনা পাতা দিচ্ছে। বিরিয়ানিটা অসম্ভব মজা হয়েছিল, এলোমেলো বিরিয়ানি, খুবই মজা হয়েছিল বিরিয়ানিটা। এরপর এই তো মেজবানি মাংস রেডি হয়ে গেছে। এরপর এটাকে একটু বাগার দিচ্ছিল, খুবই মজা হয়েছিল, খুব সুন্দর গ্র্যান্ড বেরি হয়েছিল মেজবানি মাংসটা। এর তো আপনার বাগার দিচ্ছে যে সেটা একটু মিশিয়ে নিচ্ছিল। এই তো এরপর বোনের শ্বশুর বাড়িতে মাংস পাঠাচ্ছিল বিরিয়ানি। এ তো বিরিয়ানিটা সেই হয়েছিল বিরিয়ানিটা। এরপরে এত রুটি, কিছু রুটি, তারপরে তো এরপর বোনের শ্বশুর বাড়ির থেকে ও আসলো, সেও দিল খাসির মাংস, ও মেজবানি মাংস রান্না করছে সেটাও দিল। এরপর দেখা গেছে গরুর পোলাও করছে, পোলাওটা অসম্ভব টেস্ট হয়েছে। থ্যাংক ইউ বোন, খুব সুন্দর রান্না করছো। এই তো সারাদিনে আমার এই ভিডিও। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।